ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। অন্যান্য দিনের তুলনায় চাপ বেড়েছে ফর্ম সংগ্রহের। প্রথম দিন দুপুর 12টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 28 জন প্রার্থী। এই নিয়ে আজ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 153 জন। এর মধ্যে বেশ কয়েকজন নারী শিক্ষার্থী ফর্ম তুলেছেন আজ। মনোনয়ন সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এছাড়া মনোনয়নপত্র সংগ্রহের কথা আছে ছাত্রদল ও বাম জোটেরও। এ বিষয়ে আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, আর কয়টি প্যানেল থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে? এ পর্যন্ত প্যানেলবদ্ধভাবে 3টি প্যানেল থেকে শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছে ডাকসুর এই নির্বাচনের কেন্দ্রীয় সংসদের নির্বাচনে। এখন একটি সাধারণ শিক্ষার্থী প্যানেলে একটি প্যানেল মনোনয়ন সংগ্রহ করে তারা ব্রিফ করছে। এর আগে ইসলামী ছাত্র শিবির এর সমর্থনে একটি বড় ধরনের জোট, প্রায় 28 সদস্যের তারা একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সেই প্যানেল থেকে তারা সবাই একত্রে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। সেখানে তারা জানিয়েছেন যে তারা আসলে ছাত্র শিবিরের নামে নয়, বরং ছাত্র শিবির সমর্থিত একটি সমন্বিত জোটের মাধ্যমে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা স্কিল অর্থাৎ যোগ্য হয়ে উঠেছেন তাদের সমন্বয়ে তারা একটি জোট গঠন করেছে। এর পাশাপাশি এখন উমামা ফাতেমার নেতৃত্বে একটি সাধারণ শিক্ষার্থীদের জোট তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত প্রায় শতাধিকের কাছাকাছি শিক্ষার্থী কিন্তু মনোনয়নপত্র আজকের দিনেই সংগ্রহ করেছে। এর আগে গতকাল দেখেছি প্রায় গতকাল পর্যন্ত যে 5 দিন ছিল, এই 5 দিনে মোট সংগ্রহ করেছিল প্রায় 110 জনের মধ্যে। সব মিলিয়ে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী আজ পর্যন্ত বা এখন পর্যন্ত বলা যায় যে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে ছাত্রদল এবং বাম জোটের শিক্ষার্থী যারা আছেন তারা 2টার পরে আসবেন এমনটাও আমরা জেনেছি, এবং তারা জোটবদ্ধভাবে আসবেন, প্যানেলবদ্ধভাবে আসবেন। তারা প্যানেল গঠন করেই এখানে নির্বাচন করবেন। তবে আপনারা আমার পাশে একটু দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে জোটটা ছিল সেই জোট মাত্রই তারা এখানে তারা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন করে এখান থেকে তারা যাচ্ছেন। প্রত্যেক জোট থেকেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে ভোগান্তি, সাধারণ শিক্ষার্থীদের যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়ের হলে বিভিন্ন ক্ষেত্রে তারা যে সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকেন সেই সমস্যাগুলো সমাধান করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু আমরা প্রত্যেকের কথা থেকে জানতে পেরেছি। আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের যে প্যানেল ছিল সেই প্যানেলেও তারা এরকম মতামত দিয়েছেন, এবং বিনিয়ামিন মোল্লার নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ কিছুক্ষণ আগে একটি প্যানেল ঘোষণা করেছে এবং তারা মনোনয়নপত্র নিয়ে গেছে। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আশা করি সব কিছু ঠিক থাকলে সকল ছাত্র সংগঠন আগামীকালের মধ্যে, আজকের মধ্যে ফর্ম নিয়ে আগামীকাল ফর্ম জমা দিবে। এই ছিল তমাল সর্বশেষ ডাকসু নির্বাচনের তথ্য। সোহাগ, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আহমেদ সোহাগ।